हज़रत अब्दुल्लाह बिन साकी रहमतुल्लाह अलैहि उजरामा शोना जबान दिए জানিয়েছে দুনিয়া জমিনে আল্লাহ নবী সাহাবীরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে তারা কাফির হয়ে যায় বলে ধারণা পোষণ করতেন না। অথচ এমন করে মুসলিম জাহানের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর আমার শোনা জবান মোবারক দিয়ে বলতে নিয়েছে মাল্লাম ইউসাল্লি ফালা দীনা লাহু। মুসলিম জাহানের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শেরে খোদা আলী উজরামা শোনা জবান দিয়ে বলেছিল আল্লাহ ইউসাল্লি ফাহুয়া কাফিরুন বেনামাজি হলো সুস্পষ্টভাবে কাফের ও বেদীন। হযরত আলী হুজুর বলছে মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, বেনামাজি হলো সুস্পষ্টভাবে কাফের ও বেদীন। আমার বাবেরা নওজোয়ান তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা, এমন করে মুসলিম জাহানের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর একাজে বলেছিল না, এর পাশাপাশি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শোনা জবান মোবারক দিয়ে জানিয়ে দিলেন আল্লাহ ইউসাল্লি ফালা দীনা লাহু। এ নওজোয়ানেরা, আমার আম্মা বোনেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শোনা জবান মোবারক দিয়ে ওই সময় বলতে নিয়েছে আল্লাহ ইউসাল্লি ফালা দীনা লাহু। যে ব্যক্তি ভিতরে দ্বীনতা ধর্ম বলতে কিছুই থাকবে না, ওই ব্যক্তিটার ভিতর যার ভিতর নামাজ বলতে কিছুই না, ওই ব্যক্তিটার ভিতরে দ্বীনতা ধর্ম বলতে কিছুই থাকে না। অথচ দুনিয়ার জমিনে আমরা মুসলমান দাবিদার একে উপরে, অথচ আল্লাহ পাককে একবার আমরা সিজদা করি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহ পাককে সিজদা করি না, আল্লাহ পাকের হুকুম আজ্ঞা মানি না। অথচ আমরা মুসলমান দাবিদার। এরা জওয়ানেরা, আমার আম্মা বোনেরা, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে সিজদা করি না, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে মানি না, তারা তো কখনো মুসলমান হতে পারে না। আলী হুজুর বলেছে মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, বেনামাজি হলো সুস্পষ্টভাবে কাফের ও বেদীন। এর পাশাপাশি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতে নিয়েছে মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন মাল্লাম ইউসাল্লি ফালা দীনা লাহু। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে দুনিয়া জমিনে যারা নামাজটাকে ছেড়ে দেয় তাদের ভিতরে দ্বীন অর্থাৎ ধর্ম বলতে কিছুই থাকে না। ময়দানে মাহাশারে যখন বান্দাদেরকে দাঁড় করানো বেনামাজির দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হালাতে তাকিয়ে থাকবে। বেনামাজিদেরকে কোনো ইবাদত আমার আল্লাহ কিছুই কবুল করবে না। দুনিয়া জমিনে আমরা আল্লাহ পাককে হুকুম মানি না, আল্লাহ পাকের আহকাম আমরা মানি না। দুনিয়া জমিনে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আহকাম মানি না। এ জানেরা, আমার আম্মা বোনেরা
শোনো, দুনিয়া জমিনে বান্দা এক একটা আল্লাহ পাকের ঘর নিজে তৈরি করে দেওয়ার ক্ষমতা আছে। এক একটা মাদ্রাসা তৈরি করার মতো, এক একটা মাদ্রাসা তৈরি করার মতো একাধার ক্ষমতা আছে। দৈনন্দিন জীবনে এতিমের সাহায্য করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, ভুকা অবস্থা মানুষদেরকে তাদেরকে খোদাটাকে নিবারণ করে। এ নওজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, দুনিয়া জমিনে বান্দা এক একটা মসজিদ তৈরি করেছে, এক একটা মাদ্রাসা করেছে, একা প্রতিদিনের জন্য এমন করে অসহায় ব্যক্তিকে সাহায্য করেছে, দুনিয়া জমিনে এতিমদেরকে মহব্বত করেছে, ভালোবেসেছে। এ নওজওয়ানেরা, কিন্তু দুনিয়া জমিনে আমরা আল্লাহ পাকের হুকুম মানি না, দুনিয়া জমিনে আমরা আল্লাহ পাকের হুকুম আকাম মানি না, অথচ আমরা মুসলমান দাবিদার। এ নওজওয়ানেরা, দুনিয়া জমিনে যারা আল্লাহ পাকের হুকুম আকাম মানে না, আল্লাহকে সিজদা করে না, যাদের ভিতর আল্লাহ পাকের নামাজ নাই, আল্লাহ পাকের হুকুম আকাম না, সে কখনো মুসলমান হতে পারে না। এ নওজওয়ানেরা, বেনামাজি অবস্থা যদি দুনিয়া থেকে আমরা আজও পর্দা নিয়ে চলে যাই, দুনিয়া জমিন থেকে যদি আমরা গুনাহগার হয়ে আমরা যদি চলে যাই, বেনামাজি যদি হয়ে মারা যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত করেছে। দুনিয়া জমিনে আমরা একা এমন করে এক একটা মসজিদ তৈরি করে, এক একটা মাদ্রাসা তৈরি করে দাও, দুনিয়া জমিনে বান্দা প্রতিদিনের জন্য অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছে, এতিমদেরকে সাহায্য করেছে, ভুকা ব্যক্তিদেরকে খানা খাওয়ার দায়িত্ব নিয়েছে। এ নওজওয়ানেরা, কিন্তু বান্দাকে সিজদা করে না, আল্লাহর হুকুম আকাম মানে না, আল্লাহকে সিজদা করে না। আমার নবী পাক সোনা জবান মোবারক দিয়ে আমার নবী পাক জানিয়ে দিয়েছে, এ সাহাবারা, দুনিয়া জমিনে যারা আল্লাহকে সিজদা করে না, অথচ দান খয়রাত করে, আল্লাহর হুকুম আকাম মানে না, অথচ এমন করে দুনিয়া জমিনে এতিমদেরকে খাওয়ানোর দায়িত্ব নেয়, আল্লাহকে সিজদা করে না, অথচ দুনিয়া জমিনে বান্দা এমন করে অসহায় ব্যক্তিকে সাহায্য করে, দুনিয়া জমিনে বান্দা আল্লাহর হুকুম আকাম মানে না, আল্লাহকে সিজদা করে না, অথচ বান্দা দুনিয়া জমিনে এমন করে দুনিয়া জমিনে একা একা দান খয়রাত করতে লাগে। এ নওজওয়ানেরা, দুনিয়া জমিনেতে আল্লাহ পাকের সিজদা, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আকাম যার ভিতরে থাকবে না, কোনো অন্যান্য ইবাদত বন্দেগি আমার আল্লাহ পাক কিছুই কবুল করবে না। আল্লাহ অন্যান্য কোন ইবাদত কিছুই কবুল করবে না, কেননা কবুল যদি হতে হয় সেটা নামাজের ওসিলায়, জোরে বলুন, সেটা নামাজের ওসিলায়। সেই নামাজ থেকে আমরা গাফেল, সেই নামাজটা আমাদের ভিতরে না, আমরা সব করি নামাজের সময় অজুহাত বাহানা সবকিছু আমরা, ঠিক না বেঠে? কিন্তু বাপ দুনিয়ার জমিনে এই নামাজটা হলো শ্রেষ্ঠ ইবাদত, নামাজের মাধ্যম দিয়ে সবকিছু করে, কেননা এই নামাজের হিসাব ময়দানে মাহশরে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব, ঠিক না বেঠিক? সর্বপ্রথমে এই নামাজের হিসাব কি জবাব দেবে আল্লাহ পাকের কাছে? এ নওজওয়ানেরা,
দুনিয়া জমিনে আমরা নামাজ পড়ি না, নামাজে আমরা অজুহাত দেখাই, নামাজে আমরা গাফিলতি করে দুনিয়া জমিনে সব কর্ম আমরা করব, অথচ আল্লাহ পাককে সিজদা করার সময় আমরা বাহানা দেখাই, কতই না অজুহাত দেখাই। এই অবস্থা যদি মারা যায়, তোমার জন্য 7টা জাহান্নাম নির্ধারিত করা রয়েছে। এ যুবকেরা, বারা, তরুণেরা, দুনিয়া জমিনে যা করো না কেন নামাজের মাধ্যম দিয়ে করো। নামাজ যদি আপনার ভিতর থাকে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া জমিনে ফেরেশতাদের মাধ্যমে তোমাকে বিপদ আপদ মুসিবত সব দিক দিয়ে আমার আল্লাহ পাক হেফাজত করবে। যদি বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সবথেকে বড় গুনাহ কোনটা? যে বান্দা আল্লাহ পাকে সেই শিরক করে ফেলবে, সে সবথেকে বড় গুনাহ করে ফেলবে। আচ্ছা, এই শিরকের থেকে আর কি কোনো বড় গুনাহ আছে বলে মনে হয়? কি গো বাপেরা, কথা বলে? এই শিরকের থেকে পৃথিবীর জমিনে আর কি কোনো বড় গুনাহ আছে? আর কোনো বড় গুনাহ না। এ নওজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও, নবী আমার শোনা জবাব দিয়ে জানিয়েছে, দুনিয়া জমিনে বান্দা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে আল্লাহ পাকের সঙ্গে শিরক করে ফেলল, ইচ্ছাকৃত ভাবে অন্যায় ভাবে একদম বান্দাকে হত্যা করে ফেলল, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়া জমিনে যদি ইচ্ছাকৃত ভাবে আল্লাহ পাকের সঙ্গে শিরক করে ফেল, অন্যায় ভাবে, ইচ্ছাকৃত ভাবে অন্যায় ভাবে একজন মুমিনকে হত্যা করে ফেল, আল্লাহ পাকের সঙ্গে শিরক করার পর, মুমিনকে হত্যা করার পর, এই দুনিয়া জমিনে সব থেকে বড় গুনাহ হলো ইচ্ছাকৃত ভাবে নামাজটা পরিত্যাগ করা। পৃথিবীর জমিনে আল্লাহর সঙ্গে শিরক করার পর, অন্যায় ভাবে একজন মুমিনকে হত্যা করার পর সব থেকে বড় গুনাহ হলো ইচ্ছাকৃত ভাবে নামাজটা ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। এ নওজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শোনো, দুনিয়া জমিনে সেই নামাজটা আমাদের ভিতর না, যে নামাজ না পড়লে অন্যান্য ইবাদত বন্দে কিছুই কবুল হবে না। বান্দা দুনিয়া জমিনে আল্লাহকে সিজদা করে না, বান্দা দান খয়রাত করে, বান্দা আল্লাহকে সিজদা করে না, এমন করে এতিমকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে, বান্দা আল্লাহকে সিজদা করে না, এমন করে অসহায় ব্যক্তিকে সাহায্য করে। এ যুবকেরা, দুনিয়া জমিনেতে এমন করে আল্লাহর হুকুম মানো না, আল্লাহকে সিজদা করো না, অথচ সমস্ত দান খয়রাত করো, এতিমদের পাশে দাঁড়াও। এ নওজওয়ানেরা, দান খয়রাত ইবাদত বন্দেগি কিছুই কবুল হবে না, কারণ আল্লাহ পাকের হুকুম তোমার ভিতর থেকে নাই, তোমার ভিতরে এমন আল্লাহর হুকুম নাই, আল্লাহ পাকের হুকুম নামা, এই নামাজটা আমার আপনার ভিতরে নাই। আর আল্লাহর হুকুম শ্রেষ্ঠ ইবাদত নামাজ থেকে বান্দা তুমি যদি গাফেল হয়ে যাও, অন্যান্য দান খয়রাত ইবাদত বন্দেগি আমার আল্লাহ পাক কিছুই কবুল করবে না। কেননা বান্দারে, দান যদি কবুল হতে হয়, ওই কবুলটা একমাত্র নামাজের ওসিলা। যদি বলুন না সুবহানাল্লাহ, নামাজ নাই তো কিছু। যে বান্দাটা বেনামাজি সে হলো মেরুদণ্ডহীনের মতো, শরীফ শরীফ প্রাণীর মতো, টিকটিকে গিরগিটের মতো। শরীফ শরীফ প্রাণী আপনারা দেখেন, জমিনের উপরে বুক দিয়ে ঘষলে ঘষলে তারা দুনিয়ায় চলাফেরা করে, কখনো উঠে দাঁড়াতে পারে না। বেনামাজির অবস্থা হলো ঠিক। অথচ দুনিয়া জমিনে যদি আমরা
আল্লাহ পাকের হুকুম আহকামটা মেনে নে আল্লাহকে যদি আমরা সিজদা করে এরা জওয়ানেরা আমার আম্মা বোনেরা মন দিয়ে শুনে রেখে দেয় ইমামে আযম এমন করে জানিয়ে দিল আল্লাহ নবী বলতে নিয়েছে ইমামে আযম এমন করে শোনার জবাব দিয়ে জানিয়ে দিতে নিয়েছে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দিরা আল্লাহকে যদি সিজদা করে তারে কি করবে বান্দা যখন দুনিয়ায় আল্লাহ পাকের সিজদা পড়ে যায় আল্লাহর হুকুম আহকাম মানে আল্লাহ পাকের সিজদা পড়ে যায় বান্দা যখন নামাজ পড়ে ওই সিজদার মাধ্যম দিয়ে একটা নূর সৃষ্টি হয় একটা আলোখানা সৃষ্টি হয় ওই নূরখানা নিয়ে আলোখানা নিয়ে ফেরেশতারা আল্লাহ পাকের আরশে আজিমে রেখে দেয় আল্লাহ পাকের আরশে আজিমে রাখা পড়েতে আল্লাহ পাকের আসমল্লাহ খুশিতে ভগবান হয়ে তারা আনন্দিত করতে লাগলেন আল্লাহ রব্বুল আলামিন ওই সময় বলে হে আমার মালায়েকা হে আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক আমার আরশ কেন কাঁপে আমার আরশ কেন এমন করে কম্পন দেয় এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাকের আরশ কেন কাঁপে আল্লাহ পাক জানেন কি জানেন না কি গো আল্লাহর আরশ কেন কাঁপছে আল্লাহ জানেন না ফেরেশতাদের কেন জিজ্ঞাসা করছে এ নওজওয়ানেরা আল্লাহ পাকের আরশ থরথর করে কম্পন দিতে লেগেছে আমার আল্লাহ রব্বুল আলামিন মহান গরিয়ার মহান মহিয়ার সর্বশক্তিমান তাবারক তাআলা পরওয়ারদিগার বিনিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলে আমার মালায়েকা ফেরেশতারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আরশ কেন এমন করে কাঁপতে লেগেছে আমার আরশ কেন এমন করে কম্পন দিতে লেগেছে এ রাজওয়ানেরা ওই সময় ফেরেশতারা বলেছিল ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনার বান্দা আপনাকে সিজদা করেছে আপনার হুকুম আহকাম মেনেছে আপনাকে সিজদা করেছে ওই সিজদার মাধ্যম দিয়ে একটা নূর সৃষ্টি হয়েছে ওই নূরখানা নিয়ে আলোখানা নিয়ে আপনার আসমল্লাহ যখনই রাখা হয়ে গেছে আপনার আসমল্লাহ খুশিতে দোল দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ এ যুবকেরা ওই সমস্ত ফেরেশতারা এই সিজদা করে নেওয়ালা ব্যক্তিদের জন্য নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের দরবার মাগফিরাতের দুআ করতে লাগে আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের কামনা করছে আল্লাহ এই সমস্ত নামাজি বান্দাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন জোরে বলুন না সুবহানাল্লাহ দুনিয়া জমিনে যারা বেনামাজি হয়ে মারা যাবে এ নওজওয়ান তরুণেরা বাপেরা দুনিয়া জমিনে যারা বেনামাজি হয়ে আছো জমিনে আল্লাহকে যারা সিজদা করো না আল্লাহ পাকের হুকুম আহকাম মানো না আল্লাহ পাককে সিজদা করো না তাদেরকে আল্লাহ পাক কেমন সাজা দিবে কতটা কঠিন সাজা দেবেন দেখো সর্বপ্রথমে বেনামাজি দিওকে নূরটাকে আমার আল্লাহ পাক তুলে নেবে প্রতিটা বান্দার শরীরে আল্লাহ মুখমণ্ডলে একটা করে নূর আলো দিয়েছে জোরে বলুন বান্দা তুমি যদি আল্লাহকে সিজদা নাই করো যদি বেনামাজি হয় আল্লাহর হুকুম আহকাম নাই মানো আমার আল্লাহ সর্বপ্রথমে তোমার চেহারাকে বিনষ্ট করে দেবে তোমার আকৃতিটাকে বানরের আকৃতি করে দেবে বান্দা যদি দুনিয়া জমিনেতে বেনামাজি হয়ে থাকে তাহলে বান্দা যখনই দোয়া চাবে বেনামাজি বান্দা দিওকে দোয়া আমার আল্লাহ পাক কবুল করবে না এরা জওয়ান তরুণেরা
বাপেরা, আপনি বেনামাজি হয়ে আছেন, পীর সাহেবদের নিয়ে দোয়া করে, ফকির সাহেবদের নিয়ে দোয়া করে। এ নওজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, বেনামাজি হয়ে যদি যতই বড় পীর সাহেব এনে স্বয়ং যদি কাবা শরীফের ইমামকে নিয়ে দোয়া করো, তথাপিও তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কখনো কবুল হবে না। নেককারদের দোয়া থেকে বেনামাজির দোয়াকে বঞ্চিত করা হবে। দুনিয়া জমিনে বেনামাজি যখনই মারা যাবে, এ নওজওয়ানেরা, বেনামাজি হয়ে যারা দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে বেনামাজি হয়ে যারা মারা যাবে, অপমানিত অবস্থা মারা যাবে। আপনি দুনিয়া জমিনে শুনবেন বান্দা কেমন ভাবে মারা গেছে, জুতোর বাড়ি খেতে খেতে মারা গেছে, অপমান অবস্থা মারা গেছে। বান্দা কেমন ভাবে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। বান্দা কেমন ভাবে মারা গেছে, গাছের উপর দিয়ে পড়ে মারা গেছে। বান্দা কেমন ভাবে মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে। বান্দা কেমন ভাবে মারা গেছে, বান্দা দুনিয়া জমিনে কারেন্টের শর্টকে বান্দা দুনিয়া থেকে চলে গেছে। এ নওজওয়ানেরা, বান্দা দুনিয়া যদি বেনামাজি হয়, তাহলে বান্দা এমন করে অপমান অবস্থা মারা যাবে, কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে মৌত হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বেনামাজি হয়ে যদি মারা যায়, বান্দা দুনিয়া থেকে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার সময়ে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এতটা পিপাসিত অবস্থায় আপনি মারা যাবে। ওই সময়তে পৃথিবীর যদি সারা সাগরের পানি পান করানো হয়, তথাপিও বেনামাজি, তখন ওই বান্দা দিওকে কোনো পিপাসা মিটবে না। আপনি বেনামাজি হয়ে মারা যাবে, ওই মরণের সময় আপনাকে এত পিপাসিত অবস্থায় আপনি মারা যাবে, ওই সময় যদি আপনাকে সারা পৃথিবীর সাগরের পানিকে যদি আপনাকে পান করানো হয়, তথাপিও আপনার পিপাসা কখনো মিটবে না। এ নওজওয়ানেরা, দুনিয়া জমিনে বান্দা আর বেনামাজি দিওকে আল্লাহ পাক কেমন সাজা দেবে, আল্লাহ পাক কতটা কষ্ট দিয়ে দুনিয়া থেকে কতটা সাজা দিয়ে আমার আল্লাহ পাক তাদেরকে তুলে নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়া তো আল্লাহর হুকুম মানো না, আল্লাহ পাকের হুকুম মানো না। বেনামাজি যদি মারা যায়, বান্দা দিওকে এমন করে তা বান্দা দিওকে কবরে রাখার পর বান্দারা এমন করে তিন মুঠা মাটি দিয়ে যে যার মতো কবরটা ছেড়ে চলে যাবে। বেনামাজিকে কবরে রাখার পর কবরে সর্বপ্রথম এমন করে আযাব খানা হলো। বেনামাজিকে মাইয়িতকে যখন কবরে রাখা হবে, বেনামাজিকে যখন কবরে রাখা হয়, সর্বপ্রথম কবরে আযাব হলো বান্দার এমন করে দুনিয়া জমিনে আপনি বিল্ডিং বাড়াখানা করেন, যখন ঘরে ছাদ ঢালাই হয়, ওই ছাদ ঢালার জন্য আমরা দুনিয়া জমিনে মিক্সার মেশিন নিয়ে আসি কি নিয়ে আসি না? কি গো, ছাদ ঢালাইয়ের জন্য আমরা মিক্সার মেশিন নিয়ে আসি না? ওই মিক্সার মেশিনেতে কি বালু, কি স্টনচি, কি সিমেন্ট, কি পানি সব একটা ড্রামের ভিতরে ঢেলে দেওয়া হয় না? দিয়ে সুন্দর করে পাক দিয়ে মশলাই করে করা হয়। তো বেনামাজিকে যখন কবরে রাখা হবে, কবরের সর্বপ্রথম আযাব হলো চতুর্দিকের মাটিগুলো ওই বেনামাজির কবরের দিকে সরে আসবে। কতটা সরে আসবে? কিতাবওয়ালা লিখেছে যে চুল পরিমাণ পর্যন্ত ফাঁক থাকবে না, এক পাঁজরের হাড় অপর পাঁজরের সহিত মিলিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো ফাঁক বলতে কিছুই থাকবে না। এতটা কঠিন আযাব হবে বেনামাজির। এ নওজওয়ানেরা, দুনিয়া জমিনে
আমরা আছি, চিরদিন থাকবো না। কেননা আগে পূর্বে যারা এসেছে, আমাদের আব্বারা এসেছিল, তেনারাও চলে গেছে, দাদু দাদিরাও এসেছিল, তেনারাও চলে গেছে। এ যুবকেরা আমরা আছি, আমরা থাকবো না, আমরাও চলে যাব। তাই দুনিয়া থেকে আমরা আল্লাহ পাকে হুকুম আহকাম নিয়ে, দুনিয়া থেকে আল্লাহ পাকে হুকুম আহকাম আদায় করে, দুনিয়া থেকে আমরা সুন্দরভাবে ইবাদত বন্দি করে নেক আমল নিয়ে ঈমানের সহিত দুনিয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন পর্দা নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন ঈমানি হালাতে মউত দেন। জোরে বলুন। মা বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এরা জওয়ানেরা, আমার মায়েরা বোনেরা, শুনে রেখে দাও, বেনামাজি কবরে এমন করে সাজা দেওয়া হলো, আর কি দেওয়া হবে? জাহান্নামী আগুনে বান্দা দেহকে কবরে দিয়ে দেওয়া হবে। কবরটা দাও দাও করে জ্বলতে থাকবে। বান্দা এমন করে কবরে আজা বান্দা সহ্য করতে পারবে না। ওই সময় বান্দা আল্লাহ পাকের দরবার দোয়া করতে থাকবে, রোনাদারি করতে থাকবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার কবরে জাহান্নামের আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন সইতে পারি না। ও রব্বি আল্লাহ, আপনি আমাকে এমন করে বাঁচান, আপনি আমাকে হেফাজত করুন। হে জওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে দেবে, আমা বান্দা, আমা বন্দি রে, এটা তো দুনিয়া জমিন নয়, এটা তো দুনিয়া জমিন নয়, এটা তো আলেমে বাদশা, এটা তো কবরের জায়গা। এ আমার বান্দা রে, এটা তো দুনিয়া জমিন নয়, এটা তো কবরের জায়গা, আলেমে বাদশাহীর জায়গা। দুনিয়া অন্যায় করলে তখন যদি তওবা করতে, আমার কাছে ক্ষমা চাইতে, আমি আল্লাহ তোমার তওবাকে, তোমার দোয়াকে কবুল করে নিয়ে তোমার তামাম জিন্দেগি গুনাহ কাদা আমি আল্লাহ মাফ করে দিয়ে, এ বান্দা, আমি তোমাকে বেগুনাহ মাসুম বানাতাম। এ রাজওয়ানেরা, এটা তো দুনিয়া জমিন নয়, আমার বান্দা, এটা তো কবরের জায়গা। এখানে আর কারো দোয়া কবুল হবে না। এ যুবকেরা, বান্দার কবরে জাহান্নামের আগুনকে বলে দেওয়া হবে। বান্দা যদি বেনামাজি হয়ে মারা যায়, তাহলে এমন করে আল্লাহ পাক জাহান্নামের একটা শাখ ওই বান্দার কবরে দিয়ে দেবে। আপনি যদি বেনামাজি হয়ে মারা যান, আপনার কবরে একটা জাহান্নামী সাপ দেওয়া হবে। যে সাপটা একবার দংশন করলে, কামড়ালে, ওর জ্বালা যন্ত্রণা ৭০,০০০ বার বই। কত বছর? ৭০,০০০ বছর ওর জ্বালা যন্ত্রণা হতে থাকবে। এখন আপনি চিন্তা করেন, দুনিয়ায় আল্লাহ পাকের হুকুম মানবেন কিনা, নামাজটা পড়বেন কিনা, আল্লাহকে সিজদা করবেন কিনা? দুনিয়া জমিনে আমরা আজ তো নামাজ পড়ি না, আল্লাহ পাকের হুকুম মানি না। যখন আল্লাহ বলবে, আমার বান্দারা ময়দানে মাশারে প্রতিটা বান্দা বান্দিরা কাঁধা দিয়ে দাঁড়িয়ে থাকবে। প্রতিটা বান্দিরা সকলে নফসি নফসি করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে? ওই সময় বান্দা যখন নফসি নফসি করবে, আল্লাহ পাক নিজে বিচারপতি হবে। আল্লাহ পাক নিজে বিচারপতি হয়ে বান্দাদের বিচার করবে। এ আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমার উপর নামাজকে ফরজ করেছিলাম। এ আমার বান্দা, তুমি কি আমার হুকুম মেনেছিলে? আমাকে সিজদা করেছিলে? এ যুবকেরা, তরুণেরা,
ভাইরা বাপেরা, দুনিয়া জমিনে বান্দা আব্বা মায়ের সঙ্গে মিথ্যা বলেছে, ভাই ব্রাদারের সঙ্গে মিথ্যা বলেছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিথ্যা বলেছে, আত্মীয় স্বজনের সঙ্গে মিথ্যা বলার পর স্বয়ং আখিরাতে ময়দানে মাশারে সৃষ্টিকর্তার সম্মুখে সেখানেও বান্দা গিয়ে বলবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে আমি আপনাকে সিজদা করেছিলাম, দুনিয়া জমিনে আমি আমল করে আপনাকে সিজদা করেছিলাম, দুনিয়া জমিনে আমি নামাজ পড়েছিলাম, কিন্তু আপনার ফেরেশতারা তারা কেউ দেখেনি। এ রাজওয়ানেরা, আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও মালায়েকা ফেরেশতা, দুনিয়া জমিনে তুমি সব বান্দা বান্দির নেক আমলগুলো লিখেছো, খারাপ কাজগুলো লিখেছো, অথচ আমার এই বান্দার এর ইবাদত তুমি কি লেখোনি? বান্দা সব জায়গায় মিথ্যা বলার পর ময়দানে মাশারে সেখানে আল্লাহ পাকের কাছে গিয়ে মিথ্যা বলবে, এত বড় কাযযাব হয়ে যাবে। স্বয়ং সৃষ্টিকর্তার সামনে গিয়ে বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছিলাম, আপনার হুকুম আহকাম মেনেছিলাম, আপনাকে সিজদা করেছিলাম, কিন্তু আপনার ফেরেশতারা লিখে নেই। আল্লাহ বলবে, বান্দা কেমন সিজদা করেছিলে, কেমন নামাজ পড়েছিলে, যে আমার ফেরেশতারা লিখেলে, আমি দুইটা ফেরেশতা তোমার কাঁধে রেখেছিলাম, তারা তো সব পঙ্খানুভাবে সব লিখেছে, তুমি বলছো লেখেনি। তুমি কেমন নামাজ পড়েছিলে বান্দা ময়দানে মাশারে? আমি আল্লাহ, আমাকে একটা সিজদা দিয়ে দেখাও তো দেখি, আমি আল্লাহ আমার সম্মুখে একটা সিজদা দিয়ে দেখা। এ রাজওয়ানেরা, বান্দা ওই সময় এত বড় কাযযাব আল্লাহ পাকের সম্মুখে ওই সময় বলবে, ও রব্বি আল্লাহ পাক, আমি এখনই সিজদা দেব, দুনিয়া জমিনে আমি বেনামাজি ছিলাম না, দুনিয়া আমি নামাজ পড়তাম, কিন্তু আপনার ফেরেশতারা লিখে নে। আমার বান্দারে, দুনিয়া জমিনেতে কেমন নামাজ পড়েছিলে, কেমন আমাকে সিজদা করেছিলে, আজ আমার ফেরেশতারা লিখে নে। হে আমার বান্দা, ময়দানে মাশারেতে আমি তো সৃষ্টিকর্তা, আমি তো রব, আমি তো সব, আমার সম্মুখে একটা সিজদা দিয়ে দেখা। হে আমার বান্দা, দুনিয়া কেমন নামাজ পড়েছিলে, আজ বলছো আমার ফেরেশতারা লিখে নে, অথচ আমি আল্লাহ আমি তো সবই জানি, কেননা আমি তো আলিমুল গায়ব। হে আমার বান্দারে, তুমি কি করেছো, খারাপি কাজ করেছো না নেক আমল করেছো, সবই তো আমি আল্লাহ পাক জানি। তুমি তো এত বড় মিথ্যাবাদী কাযযাব, তারপরেও আমার সঙ্গে বলছো হ্যাঁ আমি নামাজ পড়েছি। হে আমার বান্দা, ময়দানে মাশারে একটা সিজদা দিয়ে দেখাও। বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হবে, আল্লাহ পাক বান্দা দিওকে পিঠটাকে তক্তার মতো করে দেবে। বান্দা সিজদা দিতে যাবে, সিজদা দিতে পারবে না, উল্টো দিকে পড়ে যাবে। এ রাজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, হে আমার বান্দা, দুনিয়ায় কেমন নামাজ পড়েছিলে, কেমন আমাকে সিজদা করেছিলে, ময়দানে মাশার আজকে সিজদা দিতে পারলে না, অতএব তুমি হলে কাযযাব, তুমি হলে মিথ্যাবাদী, দুনিয়া তুমি বেনামাজি ছিলে, তার জন্য ময়দানে মাশারে আজকে তুমি সিজদা দিতে পারলে না। এ রাজওয়ানেরা, ওই সময় আমার আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে ডাকবে, ও আমার ফেরেশতারা, দুনিয়া জমিনে আমার এই বান্দা দুনিয়া জমিনে আমার এই বান্দা তিনি বেনামাজি ছিল, অথচ ময়দানে মাশারে আমার কাছে এসে বলে আমি নামাজ পড়েছিলাম, আমার হুকুম আহকাম মেনেছিল, আমাকে নাকি সিজদা করেছিল, আমি আল্লাহ পাক ওকে ট্রাই করে নিলাম, আমার সামনে সিজদা দিতে পারলো না। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা দিওকে টেনে 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 নিয়ে আমি আল্লাহ আমার সাতটা জাহান্নামের ভিতরে সব থেকে কঠিন জাহান্নাম যেটা আছে, ওই জাহান্নামে আমার এই বান্দাকে ফেলে দাও।
থেকে কঠিন যে জাহান্নামটা আছে, ওই জাহান্নামে আমার এই বেনামাজি বান্দাকে, কাযযাবকে, মিথ্যাবাদীকে ফেলে দাও। বড় মিথ্যাবাদী কাযযাব কে দাও জাহান্নামে ফেলে দাও। বেনামাজি বান্দা সঙ্গে সঙ্গে জাহান্নামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনাল মদিনা ওয়ালা সোনার জবান মোবারক দিয়ে জানিয়েছে, আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন ও কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন ও কাফেরের ভিতরে পার্থক্য হলো এই নামাজ। তাহলে যারা নামাজ পড়েন না, আপনারা মুসলমান তো দাবিদার, আপনি মুমিন কি কাফের কি বেঈমান কি ইহুদি কি খ্রিস্টান কি নাসরা কি বৈধ, সেটা আপনার বিবেককে প্রশ্ন করে তিনিই জানিয়ে দেবেন, তিনিই বলে দেবেন। এই দুনিয়ার জমিন আমরা এই নামাজ থেকে গাফেল হয়ে গেছে। বেনামাজি কতটা সাজা, কঠিন আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দুনিয়ায় জিন্দেগি যতদিনই রাখে নামাজের উপর, পাঁচ ওয়াক্ত নামাজটা তাকবীরে উলার সহিত আমাদের সকলকে পড়ার তৌফিক দান করে। সকলে বলো আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই পাঁচটা ওয়াক্তের নামাজ আমরা যদি কেবলমাত্র ফরজ নামাজগুলো, সুন্নাত নয়, নফল নয়, ওয়াজিব নামাজ নয়, ইমামের পিছনে যে নামাজগুলো পড়া হয়, কেবলমাত্র ফজরের ফরজ নামাজটা, জোহরের ফরজ নামাজটা, আসরের ফরজ নামাজটা, মাগরিবের ওই 3 রাকাত ফরজ নামাজটা, ইশার 4 রাকাত ফরজ নামাজটা তাকবীরে উলার সহিত জামাতে যদি আমরা ইমামের পিছনে পড়তে পারি, তাহলে আমার আল্লাহ পরওয়ারদিগার বিনিয়াদ আমাদেরকে পাঁচটা মর্যাদা দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5টা পুরস্কার আমাদের। কি কই পুরস্কারগুলো কি কি একটু শুনবে? তাকবীর দাও তো, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। নারে দিবে জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কাদেরি আস্তানা सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे पल रहे जहाँ से ये दोनों जगह हो सकी आस्ताना सलामत रहे हो सकी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे ऐन की रहने बोले मुझे कब्र में ऐन की रहने बोले मुझे कब्र में मुस्तफा का
سلامت رہے قادری آستانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے درد مندوں کی سر پر ایسا فغان درد مندوں کی سر پر ایسا فغان آپ کا سامعانہ سلامت رہے آپ کا سامعانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے قادری آستانہ سلامت رہے حکم تھا کہ ادا ہو نماز 50 حکم تھا کہ ادا ہو نماز 50 آپ کا آنا جانا سلامت رہے آپ کا سامعانہ سلامت رہے قادری آستانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے ادھر پہ فاطمہ پاس اجاگر نثار ادھر پہ فاطمہ پاس اجاگر نثار سیدہ طیبہ زاہدہ عابدہ طاہرہ سیدہ کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے قادری آستانہ سلامت رہے اللہم صلی وعلى آله কমিটি ভাইরা এদিকে আসেন আল্লাহুম্মা সাল্লি আলা আমা বাফিরানো জওয়ান তরুণীরা ও নবী পাকে প্রেমিকেরা এরা জওয়ানেরা আমার আম্মা বোনেরা শুনে রেখে দাও দুনিয়া জমিনে যদি আমরা 5টা ওয়াক্তের ফরজ নামাজগুলো আমরা আজকে যদি তাকবীরে ওলা সয়ে জামাতের সয়ে যদি আমরা আদায় করে তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি মর্যাদা দেবে আল্লাহ নবী তো জানিয়েছে আমার উম্মতনিরা আমার সাহাবায়ে কেরামেরা দুনিয়া জমিনে যদি আমার উম্মতনিরা তারা যদি 5টা ওয়াক্তের ফরজ নামাজটা যদি জামাতে শুয়ে আদায় করতে পারে তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 5টা মর্যাদা আল্লাহ দান করবে 5টি পুরস্কার আমার আল্লাহ দেবে এরা জানেরা আল্লাহ পাক কি পুরস্কার দেবে দুনিয়া জমিনে যদি আমরা ফজরের ফরজ নামাজটা আমরা জামাতের সহিত আজকে যদি আদায় করতে পারে তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবী হালাত থেকে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুর্বিত করে দেবে বলুন না সুবহানাল্লাহ এ গরিব ভাইরা আপনারা অসহায় আছেন গরিবী হালাতে আছে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার
দুনিয়ার মান গরিয়ার মহান মহিয়ার সর্বশক্তিমান তাবারক তাআলা আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, এত বড় রহমান রহিম, এত বড় গফুর গফফার, বড় সালাতটা জামাতের সহিত আদায় করার খাতিরে আমার আল্লাহ তোমাকে গরিবী হালাত থেকে দূরভূত করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ তো পড়ি না, আল্লাহকে তো সিজদা করি না, তো গরিবী থাকবে না তো কি থাকবে? দানাটা ফজরের ফরজ নামাজটা যদি জামাতে আদায় করি, আল্লাহ আমাদের গরিবী হালাত থেকে দূরভূত করে। এর থেকে আপনি আর কি নিতে চান? এ রাজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও, দুনিয়া জমিনে যদি আমরা জোহরের নামাজটা জামাতে শুয়ে আদায় করতে পারে, এ রাজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও, দুনিয়া জমিনে যদি আমরা জোহরের নামাজটা যদি জামাতে শুয়ে আদায় করতে পারে, তাহলে আমার আল্লাহ আমাদেরকে ইন্তেকালের সময়, মওতের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবান মোবারক দিয়ে আমার আল্লাহ পাক কলেমা শরীফ নসিব করে নেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জোহরের নামাজ যদি আমরা জামাতে সে আদায় করি, আল্লাহ আমাদেরকে কি দেবে? যাজা বদলা পুরস্কার হিসেবে আমার আল্লাহ ইন্তেকালের সময় আমাদের জবান দিয়ে এমনি 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 ভাবে কলেমা শরীফ উদিত হবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? এ রাজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, দুনিয়া জমিনে পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, মায়েরা মনে মনে করছো আমরা তো মসজিদে যেতে পারবো না, তাহলে কি আমরা সওয়াব থেকে বঞ্চিত হব? এ মায়েরা, আমার বোনেরা, না 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 না, তোমরা নামাজটা মসজিদে যেতে পারো না, তা কি হয়েছে? তোমরা সওয়াব থেকে বঞ্চিত হবে না। তোমরা করে আবাদ্য জায়গাতে যদি একা 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 সঠিক সময় যদি নামাজটা আদায় করতে পারো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই পুরস্কারটা তোমাদের নামা আমলে দেবে। মায়েদের কোথায় করবে? শুধু পুরুষদের একা নয়, মায়েদের করবে যদি বাড়িতে একা একা। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, জোহরের পরে কোন জোহরের পরে হলো আসরের, এটা বলবো কি আর? এ রাজওয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, দুনিয়া জমিনে যদি আমরা আসরের নামাজটা পড়ে, এ রাজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, তাহলে আসরের নামাজ পড়লে আল্লাহ পাক আমাদেরকে কি উপহার দেবে, কি পুরস্কারিত করবে? দুনিয়া জমিনে যদি আসরের নামাজটা আমরা জামাতে শুয়ে আদায় করতে পারে, তাহলে আমার আল্লাহ পাক আমাদের পুরস্কার হিসাবে আমরা যখন মারা যাব, আমরা যখন দুনিয়াতে চলে যাব, আমরা মাইয়েত হয়ে যাব, আমাদের কবরে রাখা হবে। আমাদের কবরে শোয়ানোর পরে প্রতিটা বান্দা বান্দিরা তিন মুঠা মাটি দিয়ে জিজা মতো কবর ছেড়ে চলে যাবে। এ রাজওয়ানেরা, আম্মা বোনেরা, শুনে রেখে দাও, দুনিয়া জমিনে কবরে মাটি দিয়ে আমাদেরকে সকলকে চলে যাবে। আমরা যদি দুনিয়া জমিনে আসরের নামাজটা যদি জামাতে শুয়ে আদায় করতে পারে, তাহলে আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই আসরের নামাজটা জামাতে সহিত আদায় করা খাতিরে আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই বান্দা দিওকে, ওই বান্দি দিওকে কবরে আযাব করা কিয়ামত পর্যন্ত বন্ধ রাখে। আর একটু জোরে হবে রে।
কিয়ামত পর্যন্ত কবরে আযাব থেকে আমার আল্লাহ পাক নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন, সংকীর্ণ কবরকে আল্লাহ প্রশস্ত বানাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর থেকে পুরস্কার আপনারা কি দিতে চান? অথচ সেই নামাজ থেকে আমরা গাফেল হয়ে যাচ্ছি। কথা ঠিক না বেটে? সেই নামাজটা আমাদের ভিতরে, দুনিয়ার সব কর্ম সমস্ত কিছু আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু করি, কিন্তু নামাজ থেকে আমরা গাফেল হয়ে যাচ্ছি। কথা ঠিক না বেটে? নামাজ ছাড়া কোনো পথ নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া দুনিয়াও বেকার, আখিরাতও বেকার। যার ভিতরে নামাজ আছে তার ভিতরে দুনিয়া আখিরাত সবটাই আছে। জোরে বলুন। তাই আগে নামাজটাকে আঁকড়ে ধরুন, আগে নামাজটাকে আঁকড়ে ধরুন। নামাজ যদি না থাকে আপনার কোনো কিছুই আল্লাহ তাআলা নামাজটা নিয়ে সব। আমার বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া জমিনে আমরা মাগরিবের নামাজ পড়লে আল্লাহ পাক আমাদেরকে এই পুরস্কারটা দেবে। মাগরিবের পরে কোন কি আসরের কথা বললাম না, মাগরিবের কথা বললাম? আসরে বলেছি না? তারে মাগরিবের নামাজটা জামাতের সহিত আমরা যদি আদায় করে, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপহার স্বরূপ, পুরস্কার স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি দেবে? এরা জানেরা, আল্লাহ পাক এত বড় দয়াময়, আল্লাহ পাক এত বড় রহমানুর রহিম, আল্লাহ পাক এত বড় গফুর গফফার, আল্লাহ পাক বান্দাদের এত মহব্বত করে, আল্লাহ পাক বান্দাদেরকে এতটা ভালোবাসে। বান্দা দুনিয়া জমিনে যায় করো না কেন, আল্লাহকে চিন্তা করো, আল্লাহ পাকের হুকুম আহকাম মানো। কেননা উম্মতে মুহাম্মাদিনে আমার আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসে। আর জোরে বলো, আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। এ রাজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, শুনে রেখে দাও, দুনিয়া জমিনে মাগরিবের নামাজটা আমরা তাকবীরে ওলা সহিত জামাতের সহিত আমরা আদায় করব। আল্লাহ এর উপহার আমাদের কি দেবে? এই নামাজটা জামাতের সহিত আদায় করা খাতিরে আল্লাহর যাজা বদলা কি দেবে? পুরস্কার তো দেবে। আল্লাহ নবী কথা দিয়েছে, আমার সাহাবায়ে কেরামেরা, আমার উম্মত উম্মতানিরা, শুনে রেখে দাও, দুনিয়া জমিনে যদি মাগরিবের নামাজ কানা জামাতে আদায় করতে পারো, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি দেবে? আমাদেরকে পুরস্কার হিসাবে, এরা জানেরা বিনা হিসাবে আমার আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। শুধু কেবল মাত্র ফজরের ফরজ নামাজ পড়ো, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজটা তাকবীরে ওলা সহিত ইমামের পিছনে যদি একটু আদায় করতে পারো, তাহলে আমার আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত নসিব করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জানেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও, দুনিয়া জমিনে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা এ নজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও, দুনিয়াতে আমরা আল্লাহ হুকুম মানি না, আল্লাহ পাকের আহকাম মানি না, আল্লাহ পাককে সিজদা করি না। এ নজওয়ানেরা, দুনিয়া জমিনে আমরা 5 ওয়াক্তের ফরজ নামাজগুলো আমরা যথা সময় আদায় করব। আমার আল্লাহ পাক আমাদেরকে 5
পাঁচটা মর্যাদা দেবে। ইশার নামাজটা যদি আমরা মন করে জামাতে শুয়ে আদায় করতে পারি গো, তাহলে আমার আল্লাহ ওই 3000 বছর পুলসিরাতের রাস্তা বিদ্যুৎ গতিতে আমাদেরকে পার করাবে। আর সুবহানাল্লাহ, বিদ্যুৎ গতি নাই আমার আল্লাহ পুলসিরাতকে পার করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাবেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বান্দা যখন পুলসিরাত পার হয়ে যাবে, সামনে জান্নাত পেয়ে যাবে, বান্দা ওই সময় ফেরেশতা হৃদয়কে বলতে দেবে, ও আল্লাহ পাকের ফেরেশতা হযরতে হৃদয় দুনিয়া জমিনে শুনেছি আল্লাহ পাক পুলসিরাত বানিয়েছে। ওলামা হযরত গণেরা জানিয়েছে, কিতাবের ভিতরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওলামা হযরত গণেরা জানিয়েছে পুলসিরাতের রাস্তা গো 3000 বছরের রাস্তা। এ আল্লাহ পাকের ফেরেশতা হযরতে হৃদয় দুনিয়ার জমিনে শুনেছি এত লম্বা এত রাস্তা হবে। এমন করে দুনিয়া জমিনে যদি একটা ঘোড়াকে এমন করে ছুটিয়ে দেওয়া হয়, 3000 বছর ছুটলেও পুলসিরাতের রাস্তা শেষ হয় না। সেই এমন করে লম্বা পুলসিরাত এই বিদ্যুৎ গতি নাই পার হলা, এর কারণটা কি আমরা জানতে চাই। হযরতে হৃদয় ফেরেশতা ওই সময় বলতে নিয়েছে, ও আল্লাহ পাকের বান্দা, দুনিয়া জমিনে তুমি আল্লাহ পাকের হুকুম, দুনিয়া জমিনে তুমি আল্লাহ পাকের আকাম তুমি কখনো অমান্য করোনি, আল্লাহর হুকুমকে মেনেছিলে। 5টা ওয়াক্তের ফরজ নামাজটা জামাতে শুয়ে আদায় করা খাতিরে আমার আল্লাহ পাক তোমাকে মহব্বত করে ভালোবেসে বিদ্যুৎ গতি নেয় আমার আল্লাহ পাক পুলসিরাতকে পার করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই 5টা ওয়াক্তের নামাজ আমাদের পড়তে হবে কি হবে না? সেই নামাজ থেকে আমরা গাফিল হয়ে গেছি। সেই নামাজ আমাদের ভিতরে, সব কাজে আমরা সময় দিই, কিন্তু নামাজে অজুহাত বাহানা আমরা দেখাই। কিন্তু বাপেরা আবার বলছি, দুনিয়ায় যাই করেন না কেন নামাজটার মাধ্যম দিয়ে করে, নামাজটা দিয়েই তো আমরা দুনিয়া শুরু করে, নামাজটার মাধ্যম দিয়ে দুনিয়ায় কর্মব্যস্ত হয়ে চলে যায়। নামাজ ছেড়ে যাই করবেন আমার আল্লাহ কিছুই করবে না, বিপদের সম্মুখীন হবে। দুনিয়া জমিনে আমরা নামাজ পড়তে চাই না, দুনিয়া জমিনে আল্লাহকে সিজদা করতে চাই না। এ রাজওয়ানেরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মেরাজ শরীফে গেল। আমি মেরাজ শরীফের ঘটনা বলতে চাইছি না, আপনাদেরকে বোঝানোর লেগে একটু এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটু তুলে ধরতে চাইছে। এ রাজওয়ানেরা, আমার মায়েরা, আমার বোনেরা, পর্দার অন্তরে বাড়িতে বসে যারা শ্রবণ করছো মন দিয়ে শুনে রেখে দাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মেরাজ শরীফে গেল। আল্লাহর নবী মেরাজ শরীফে যাওয়ার পর প্রতিটা জাহান্নাম জান্নাত ভ্রমণ করলো, প্রতিটা আসমান ভ্রমণ করলো। আল্লাহর নবী আসমান ভ্রমণ করলো। প্রথম আসমানে গিয়ে দেখে একজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি হওয়া পর থেকে তারা কেবলমাত্র তাসবিহ তাহলিলে ব্যস্ত। বলুন না সুবহানাল্লাহ। দেখছে একদল ফেরেশতারা প্রথম আসমানে সৃষ্টির পর থেকে নিয়ে তারা কেবলমাত্র আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। নবী আমার দ্বিতীয় আসমানে চলে যান। নবী আমার দ্বিতীয় আসমানে গিয়ে দেখে আর একদল ফেরেশতারা তারা এমন করে তাশাহুদ পাঠ করতে লেগেছে। অনাবরত সৃষ্টির পর থেকে তারা এমন করে তাশাহুদ পাঠ করতে লেগেছে। এ রাজওয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, মন দিয়ে শুনে রাখো, নবী আমার এমন করে তৃতীয় আসমান
আসমানে গেল, তৃতীয় আসমানে গিয়ে আল্লাহ নবী দেখতে লেগেছে সৃষ্টির পর থেকে নিয়ে এই সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের সিজদা পড়ে আছে, আল্লাহ পাকের সিজদায় রত আছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সময় আমার নবী পাক সিজদা করেনেওয়ালা ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী সালাম নিয়েছিল। নবী আমার সালাম দেওয়া খাতিরে ওই সমস্ত ফেরেশতারা সিজদা থেকে উঠে আমার নবী পাকের সালামের জবাবখানা দিয়েছিল। সালামের জবাবখানা দেওয়া পরে এই সমস্ত